हेलो डियर स्टूडेंट आज के क्लास 12 फोर्थ सेमिस्टारे जो सिलेबास तार मध्य एक पार्ट विशेष पार्ट होच्छे इंटीग्रेशन पार्ट से इंटीग्रेशनेर 2 থেকে 3 खाना भिडियो देওয়া হয়ে গেছে। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক এসএন দে বইয়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 40 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এটা মিস্টেক, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখানেও বর্ণনামূলক প্রশ্নাবলী আছে, এখানেও বর্ণনামূলক প্রশ্নাবলী আছে। তো এই বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 40 পর্যন্ত ভিডিওতে আপলোড করা হয়ে গেছে। আজকে পরের পেজের মানে 159 পেজের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। তো যাই হোক যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে খুব ভালো করে দেখবে, কারণ ইন্টিগ্রেশনগুলো এত সুন্দর করে করা আছে, এত সহজভাবে করা আছে। যাদের ইন্টিগ্রেশন কঠিন লাগে বা ডেরিভেটিভ যাদের কঠিন লাগতো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে নেক্সট স্টার্ট করি। 1 নাম্বার ম্যাথ, বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sin x sin 2x cos 3x into dx কি হচ্ছে? তাহলে দেখো sin x sin 2x cos 3x এটা ইনটু আকারে আছে। এই সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে কি করব? যোগ বা বিয়োগের আকারে প্রকাশ করব। তাহলে যোগ বা বিয়োগের আকারে প্রকাশ করার জন্য এটা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে দেখো 2 sin a sin b সূত্র। তো 2 sin a sin b সূত্র কি? cos 2 sin a sin b সূত্র cos a minus b cos a minus b minus cos a plus b, a বলতে x plus 3x। ঠিক আছে, cos a minus b minus cos a plus b, বাইরে কত আছে? cos 3x into dx implies কত হচ্ছে? হাফ into integration over cos x minus 2x কত হচ্ছে? cos minus x কত হবে? cos minus x। cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাসটা থাকে না, তাহলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে cos x হলো, আর cos x plus 3x কত হচ্ছে? এখানে 3 হবে না, এখানে 2 হবে। তাহলে cos এই যে x আর 2x, তাহলে cos x plus 2x কত হচ্ছে? 3x। ক্লিয়ার বোঝা গেছে? এখানে cos 3x into dx। এবার মাল্টিপ্লাই করো, তাহলে 1/2 এখানে হচ্ছে cos x আর cos 3x দিয়ে গুণ করলে এখানে হচ্ছে cos 3x into dx মাইনাস এই 1/2টা গুণ হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? cos 3x তার cos 3x গুণ করলে কত হচ্ছে? cos স্কয়ার 3x into dx। আবার দেখো এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, আর এখানে দুটো ইনটু অবস্থায় আছে, এটাকে আবার সূত্রে ফেলার জন্য 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। এখানেও করতে হবে 2 দিয়ে গুণ আর 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হচ্ছে এখান থেকে? 1/4। এবার 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র cos a plus b তাহলে x plus 3x কত হবে? 4x cos a plus b plus cos a minus b x minus 3x করলে কত হচ্ছে? minus 2x। তাহলে cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলে তো মাইনাস থাকে না, সেটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটা হলো into dx minus 1/4 এখানে 2 cos স্কয়ার 3x 2 cos স্কয়ার 3x তার মানে 1 plus cos 4x। এখানে সূত্রটা আমি আবার আলোচনা করছি। cos 2x এর সূত্র 2 cos স্কয়ার x minus 1, তাহলে 2 cos স্কয়ার x equal to 2 cos স্কয়ার x equal to কত হচ্ছে? 1 plus cos 2x। ঠিক আছে, এবার 2 cos স্কয়ার কত আছে? x এর জায়গায় 3x আছে, 2 cos স্কয়ার এখানে 3x আছে, x থাকলে এখানে 2x হয়, তাহলে 3x থাকলে তার ডবল হবে, তাহলে 1 plus কত হবে? cos 6x। তাহলে এখানে 4x হবে না, এখানে কত হবে? 1 plus cos 6x হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার দেখো যোগ বা বিয়োগের আকারে প্রকাশ হয়ে গেছে। এবার আমরা ইন্টিগ্রেশন করব। cos 4x এর ইন্টিগ্রেশন কত হবে? sin 4x বাই 4x এর ডেরিভেটিভ করলে 4, আর এখানে কত হচ্ছে? cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 পরিষ্কার, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? 1 এর ইন্টিগ্রেশন x, আর cos 6 এর ইন্টিগ্রেশন হবে sin 6x বাই 6 প্লাস c
তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, কত দেওয়া আছে তাহলে 1/4, এখানেও দেখো 1/4, তাহলে হচ্ছে এখান থেকে sin 2x বাই, অ্যান্সারটা আছে sin 2x বাই 2 প্লাস এখানে কত হচ্ছে sin 4x বাই 4, sin 4x বাই 4, আর এইখানে কত আছে, এইখানে আছে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস sin 6x বাই 6, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, আর এই যে 1/4 আর 1/4টা একবারে কমন নেওয়া হয়ে গেছে, কমন নেওয়া হয়ে গেছে প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cos x cos 2x cos 3x into dx। তাহলে এটাতেও সেম কাজ করব, 2 দিয়ে গুণ করব, 1/2 দিয়ে ডিভাইড করব। তাহলে 1/2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে দেখো, 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি, cos 2 cos a cos b সূত্র cos a plus b, তার মানে x, এখানে আছে 2x, cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b, বাইরে কত হচ্ছে cos 3x into dx, implies কত হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার, এখানে হচ্ছে cos 3x প্লাস এখানে হচ্ছে cos x minus 2x কত হবে minus x, ক্লিয়ার, ইন্টু কত হচ্ছে cos 3x into dx। এবার cos 3x দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার cos, এই যে cos 3x আর এখানে cos 3x, তাহলে cos স্কয়ার 3x into dx প্লাস 1/2 এখানে হচ্ছে cos x ইন্টু কত হচ্ছে cos 3x। তাহলে এই জায়গাটায় দেখো আবার cos স্কয়ার, এই যে পাওয়ারে আছে, এই পাওয়ারটাকে আবার অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করলাম ইন্টু dx, তাহলে 2 cos স্কয়ার, তাহলে 1/4, 2 cos স্কয়ার 3x এর ভ্যালু, এটা তো একটু আগে বোঝালাম, তাহলে কত হবে 1 প্লাস এখানে 3x থাকলে cos 6x হয়ে যাবে, যা থাকবে তার ডবল হয়ে যাবে, প্লাস 1/4 এখানে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি, cos a plus b plus cos a minus b x minus 3x, ঠিক আছে, এগুলো একটু ভেঙে ভেঙে করাচ্ছি, এরপরে স্টেপ জাম্প করব। তাহলে কত হচ্ছে ইন্টু dx, এখানে 1/4 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 1 প্লাস cos 6x, এটাকে সাজাই আগে তারপরে এটা ইন্টিগ্রেশন করব, প্লাস 1/4 এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার cos 4x, আর এখানে x minus 3x কত হবে minus 2x, আর cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস তো থাকে না, তাহলে কত হচ্ছে cos 2x, বোঝা গেল, ইন্টু dx, তাহলে 1/4 এখানে কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন x আর cos 4x ইন্টু sin 6x বাই 6 প্লাস 1/4 এখানে cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 প্লাস c, ক্লিয়ার। তাহলে এবার 1/4 কমন নিয়ে নিলাম, 1/4 কমন নিলে এখানে x, এখানে কত 1/4 আর 1/4 কমন নিলাম, ঠিক আছে, তাহলে x এখানে কি হচ্ছে sin 6x বাই 6 প্লাস এখানে কত হচ্ছে sin 4x বাই 4 প্লাস এখানে কত হচ্ছে sin 2x বাই 2 প্লাস c, কি আছে অ্যান্সার sin 2x বাই 2, sin 4x বাই 4, sin 6x বাই 6 প্লাস x, ক্লিয়ার। এবার 3 নাম্বার ম্যাথ। তিন নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন আবার sin x cos 2x sin x
cos 2x sin x cos 2x cos 3x cos 3x into dx। এখানেও একই কাজ করব, তাহলে কি করব 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে কত 2 sin a cos b। 2 sin a cos b সূত্র কি sin a plus b sin a plus b plus sin a minus b x minus 2x। ঠিক আছে, বাইরে কত হচ্ছে cos 3x into dx। পরিষ্কার? তাহলে এখানে 1/2, এখানে কত হচ্ছে sin x plus 2x sin 3x আর cos 3x দিয়ে গুণ করে দিচ্ছি cos 3x into dx। পরিষ্কার? এখানে দেখো x minus 2x কত হচ্ছে প্লাস sin কত হচ্ছে sin minus x হচ্ছে ইন্টু কত হচ্ছে cos 3x into dx। এই যে সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাসটা আসলো, কত আসলো সাইনের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলে মাইনাসটা আসলো, এই মাইনাসটা কি আসবে বাইরে চলে আসবে, তাহলে বাইরে আসলে কত হচ্ছে এইখানে হয়ে যাবে মাইনাস। পরিষ্কার বোঝা গেছে? ঠিক আছে, এখানে 1/2 এটার সঙ্গে ইন্টু ছিল, পুরোটার সঙ্গে ইন্টু আছে, তাহলে মাইনাস 1/2। তাহলে দেখো এখানে আবার কি করতে হবে, আচ্ছা এটাকে sin x টাকে একটু ছোট করে লিখি, sin x sin 3x টাকে একটু ছোট করে লিখি sin 3x। তাহলে দেখো আবার এখানে 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগ করব, এখানে 2 দিয়ে গুণ করব 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 1/4। এখানে দেখো 2 sin 3x into cos 3x, অ্যাঙ্গেল দুটো সমান, তা 2 sin থিটা into cos থিটা সূত্র sin 2 থিটা, তাহলে কত হচ্ছে sin 6x হবে into dx মাইনাস এখানে কত হচ্ছে 1/4। এটা 2 sin a cos b সূত্র আবার 2 sin a cos b সূত্র sin a plus b, a plus b করলে কত হচ্ছে এখানে x plus 3x কত হবে 4x sin a plus b plus sin a minus b sin a minus b x minus 3x করলে কত হচ্ছে minus 2x। বোঝা গেল? নেক্সট কি আছে ইন্টিগ্রেশন ওভার 1/4 sin 6x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে sin 4x, আর এখানে কত হচ্ছে মাইনাস, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে কত হচ্ছে sin 2x into dx। তাহলে এখানে 1/4 sin 6x এর ইন্টিগ্রেশন cos 6x minus cos 6x by 6 minus 1/4, এখানে sin 4x এর ইন্টিগ্রেশন minus cos 4x cos 4x by 4, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে cos 2x by 2। বোঝা গেছে? প্লাস সি। এবার এখান থেকে অ্যান্সার মেলানোর জন্য কি দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে -1/4, এখানে -1/4 আর এই মাইনাসটা দিয়ে গুণ করলে -1/4 কমন নেওয়া আছে। কমন নিয়ে কি লিখেছে ফার্স্ট টাইম cos 2x by 2, তাহলে মাইনাস cos 2x, এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে cos 2x by 2, তারপরে কি আছে মাইনাস cos 4x by 4, এখানে আছে মাইনাস cos 4x by 4, আর তারপরে কি আছে প্লাস cos 6x, তাহলে এখানে কত হচ্ছে প্লাস cos 6x by 6। এটা আগে লিখলাম, এটা মাঝখানে লিখলাম, আর এটা শেষে লিখলাম প্লাস সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার 4 নাম্বারটা তোমাদের শুধু HW দেওয়া থাকলো, তোমরা করে নেবে একই রকম ম্যাথ। ঠিক আছে, নেক্সট পাঁচ নাম্বার কি দেওয়া আছে? 5 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sin square x into cos 2x dx। এর ইন্টিগ্রেশন করব কিভাবে? ইন্টিগ্রেশন ওভার sin square x আর cos 2x এর সূত্র ফেলছি 2 cos square x minus 1
ঠিক আছে, একটু কত দেওয়া আছে যে cos 2x এর সূত্র 2 cos square x minus 1, তাহলে এখান থেকে কি দাঁড়াবে এবার ইন্টিগ্রেশন ওভার 2 into sin square x into cos square x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার এই সাইন দিয়ে গুণ করলে কত হচ্ছে sin square x into dx। তাহলে দেখো এখানে একটা 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে ভাগ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 1/2, এটাকে লেখা যায় 2 sin x into cos x এর হোল স্কয়ার into dx মাইনাস 1/2, এখানে লেখা যায় 2 sin square x মানে 1 minus cos 2x into dx। cos 2x এর সূত্র আছে, কি সূত্র cos 2x এর 1 minus 2 sin square x, এই 2 sin square x এর মান কত, এটাকে এদিকে নিয়ে আসো, 2 sin square x equal to 1 minus cos 2x, তাহলে 1 minus cos 2x বসিয়ে দিলাম, ইমপ্লাইজ কত হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার এটা মানে কি sin 2x তার স্কয়ার আছে তাহলে স্কয়ার into dx minus 1/2 ইন্টিগ্রেশন ওভার 1 minus cos 2x into dx। আবার দেখো এটাকে 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1/4 2 sin square 2x এর ভ্যালু কত 1 minus cos 4x, দেখো এখানে 2 sin square x ছিল তাহলে 2x হয়েছিল, এখানে 2 sin square 2x আছে 2 sin square x ছিল তাহলে এখানে 2 sin square 2x এর জায়গায় 1 minus cos 4x, তাহলে 2 sin square 2x এর ভ্যালু 1 minus cos 4x into dx minus 1/2 ইন্টিগ্রেশন ওভার 1 minus cos 2x into dx। এবার ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে 1/4 1 ইন্টিগ্রেশন x cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x by 4 sin 4x by 4 cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x আর 4x এর ডেরিভেটিভ করলে 4 মাইনাস 1/2 এখানে কত হচ্ছে 1 মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x আর 2x এর ডেরিভেটিভ করলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস c। এবার এখান থেকে দেখো কি আছে आंसर 1 এর ইন্টিগ্রেশন কত এখানে x ছাড়া গেছে, তাহলে এখানে দেখো এখানে x/4 মাইনাস sin 4x বাই 4 আর 4 গুণ করলে 16 মাইনাস x/2, এই যে x/2 মাইনাস মাইনাসে প্লাস sin 2x বাই 4 প্লাস c। এবার এটা আর এটা যোগ করলে কত হবে দেখো x/4 মাইনাস x/2 তাহলে কত হচ্ছে 4 লসাগু, তাহলে x মাইনাস 2x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস x/4, তাহলে মাইনাস x/4 এখানে কত হচ্ছে sin 4x/16 আর প্লাস sin 2x, এটা আর এটা যোগ বিয়োগ করলে এটা আসলো, এটা এখানেই থাকলো আর sin 2x/4 প্লাস c, ঠিক আছে। এবার এখানে কমন নেওয়া আছে, কি কমন নেওয়া আছে 1/4টা কমন নেওয়া আছে, 1/4টা কমন নেওয়া আছে, তাহলে 1/4 কমন নিলে এখানে আগে sin 2x টাকে লিখি, sin 2x টা আছে 1/4 কমন নিলে মাইনাস কত হচ্ছে sin 4x/4 আর 1/4 কমন নিলে কত হচ্ছে মাইনাস x প্লাস c। পরিষ্কার? 6 নম্বর ম্যাথ। ছয় নম্বর ম্যাথ কি আছে 2 cos square 2x into sin 4x into dx। এই 2 cos square 2x মানে 2 cos square 2x মানে 1 plus cos 4x আর এখানে কত হচ্ছে sin 4x। 2 cos square 2x এর সূত্র cos 2x এর সূত্র কি 2 cos square
x মাইনাস ওয়ান, তাহলে 2 cos স্কোয়ার x ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কোয়ার x আছে, এখানে কত আছে 2 cos স্কোয়ার 2x, তাহলে 2 cos স্কোয়ার x এর জায়গায় 2x, 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস cos 4x। এখানে যখন দেখো x থাকছে তখন এখানে 2x, তাহলে এখানে যখন 2x থাকবে এখানে কত হয়ে যাবে 4x হয়ে যাবে। তাহলে 2 cos স্কোয়ার 2x এর ভ্যালু 1 প্লাস cos 4x। এবার মাল্টিপ্লাই করে দাও, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে sin 4x ইনটু dx প্লাস ইন্টিগ্রেশন ওভার sin 4x ইনটু cos 4x ইনটু dx। তাহলে দেখো এখানে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 sin 4x ইনটু cos 4x, তাহলে এখানে থাকছে sin 4x ইনটু dx 1/2, এখানে থাকছে sin 8x ইনটু dx। তাহলে sin 4x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos 4x বাই 4, এখানে কত হচ্ছে 1/2 sin 8x এর ইন্টিগ্রেশন cos মাইনাস cos 8x বাই 8 প্লাস c। কত কমন নেওয়া আছে 6 নম্বর ম্যাথ, 8 দুগুনি 16 কমন নেওয়া আছে, মাইনাস 1/16 কমন নেওয়া আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে তো 16 নেই, এখানে কি 16 আছে, আছে 4, তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 cos 4x, দেখো মাল্টিপ্লাই করো তুমি, 4 4 16 মাইনাস 1/4, ঠিকই আছে। আর এখানে কত হচ্ছে মাইনাস cos 8x প্লাস c, ঠিক আছে। এখান থেকে আর এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সাত নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx। কি করব cos 2x আর cos 2 আলফার সূত্র ফেলবো, কার আকারে নাকি cos এর আকারে, কারণ নিচে যেহেতু cos আছে, তাহলে cos এর আকারে সূত্র ফেললে কি হবে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস cos 2 আলফার সূত্র 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে cos x মাইনাস cos আলফা ইন্টু dx, ঠিক আছে। এবার এখান থেকে 2 আর 2 কমন নিয়ে 2টা বাইরে চলে আসবে, পরে থাকছে কত এখানে এই যে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1টা কেটে যাবে, তাহলে এখানে থাকছে cos স্কয়ার x আর মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই কত হচ্ছে cos x মাইনাস cos আলফা। এই লাইনটা বুঝতে পেরেছো, এখানে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1টা কেটে যাবে, এখানে 2 আছে 2টা কমন নিলাম, তাহলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা। এবার এটাকে ডেরিভেটিভ করো, এবার এটাকে সূত্রে ফেলো, তাহলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b cos x মাইনাস cos আলফা পরিষ্কার, আর নিচে কত হচ্ছে cos x মাইনাস cos আলফা ক্লিয়ার ইন্টু dx। দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকছে কত 2 ইন্টু cos x ইন্টু dx প্লাস 2 ইন্টু cos আলফাটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে cos আলফা ইন্টু কত হচ্ছে cos আলফা বাইরে চলে আসলো ইন্টু dx, তাহলে কত হচ্ছে 2 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কত হবে sin x প্লাস 2 ইন্টু cos আলফা x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন x প্লাস c, তাহলে কত হচ্ছে কমন নেওয়া আছে, হ্যাঁ 2 কমন নেওয়া আছে, 2টা কমন নিলে কত হবে x cos আলফা প্লাস sin x প্লাস c, বোঝা গেল। নেক্সট आठ नंबर मैथ की देवा আছে इंटीग्रेशन ओवर sin x माइनस cos 2
x sin x minus cos 2x by 1 plus sin x into dx, sin x minus cos 2x by 1 plus sin x। দেখো এখানে cos 2x এর সূত্র ফেলবো সাইনের আকারে, কারণ নিচে সাইনের উৎপাদক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে sin x মাইনাস cos 2x এর সূত্র সাইনের আকারে 1 মাইনাস 2 sin স্কোয়ার x হবে, ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস sin x ইন্টু dx। এটা মাল্টিপ্লাই করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 sin স্কোয়ার x প্লাস sin x মাইনাস 1 ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস sin x। তাহলে কত হচ্ছে 2 sin স্কোয়ার x, এটা মিডল টার্ম করলে 2 sin x মাইনাস sin x মাইনাস 1, এখানে কত হচ্ছে 1 প্লাস sin x ইন্টু dx। উপর থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 2 sin x, 2 sin x কমন যাচ্ছে। তাহলে পরে থাকবে এখানে কত sin x প্লাস 1 মাইনাস 1 কমন গেলে sin x প্লাস 1 ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস sin x। তাহলে 1 প্লাস sin x, 1 প্লাস sin x উপরে থাকলো, আর নিচে কত হচ্ছে 2 sin x মাইনাস 1, 2 sin x মাইনাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস sin x dx। এটা এটা কাটলো, পরে থাকবে কত ইন্টিগ্রেশন ওভার 2 sin x মাইনাস 1 ইন্টু dx। 2 তো থাকলো, sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos x, আর মাইনাস 1 ইন্টিগ্রেশন x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? 2 cos x প্লাস x, এখান থেকে মাইনাসটা কমন নেওয়া আছে, 2 cos x প্লাস x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নয় নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 9 নাম্বার ইন্টিগ্রেশন ওভার এখানে cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x। ঠিক আছে, cos 2x এর সূত্র ফেলেছিলাম সাইনের আকারে, কারণ নিচে সাইনের উৎপাদক ছিল। এখানে cos 2x এর সূত্র ফেলবো cos এর আকারে, নিচে যেহেতু cos এর উৎপাদক আছে। তাহলে এখান থেকে cos x হচ্ছে cos x মাইনাস, এখানে cos 2x এর সূত্র cos এর আকারে ফেলে কি হবে 2 cos স্কয়ার x মাইনাস 1, এখানে মাইনাস cos x dx। ঠিক আছে, এখান থেকে কত হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার x প্লাস cos x আর মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে, এখান থেকে মাইনাস কমন নিলে cos x মাইনাস 1 ইন্টু dx। এইখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে 2 cos স্কয়ার x প্লাস 2 cos স্কয়ার x মাইনাস cos x, এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে মাইনাস cos x মাইনাস 1, এই মাইনাস আর মাইনাস কেটে গেল। তাহলে উপরে কত হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1, 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x, এটাকে মিডিল টার্ম করলাম, 2 মাইনাস 1 করলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে নিচে cos x মাইনাস 1 ইন্টু dx। কত কমন যাচ্ছে, এখান থেকে 2 cos x কমন যাচ্ছে, এখান থেকে আর এখান থেকে। তাহলে 2 cos x কমন নিলে cos x মাইনাস 1 আর প্লাস 1 কমন নিলে cos x মাইনাস 1, কত হচ্ছে cos x মাইনাস 1 ইন্টু dx। এবার দেখো এখান থেকে cos x মাইনাস 1 আর cos x মাইনাস 1 কমন নিয়ে কেটে যাবে। তাহলে কত হচ্ছে উপরে cos x মাইনাস 1 একটা পার্ট, আর একটা হচ্ছে 2 cos x, যে 2 cos x প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, আর নিচে কত হচ্ছে cos x মাইনাস 1 ইন্টু dx। এটা এটা কাটলো,
পরে থাকছে কত ইন্টিগ্রেশন ওভার 2 cos x প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার 2 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কত sin x, 1 ইন্টিগ্রেশন x প্লাস c। নেক্সট পরের ম্যাথ, 10 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x ইন্টু dx। ঠিক আছে, উপরেরটাকে সূত্রে ফেলবো। দেখো এটাকে ক্যালকুলেশন করছি একটু, sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x, এই ক্যালকুলেশনটা কিন্তু এখানেই করতে হবে। তাহলে এটাকে লেখা যায়, আচ্ছা এখানেই করছি, sin টু দি পাওয়ার 4x তার স্কোয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x এর স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। ইন্টিগ্রেশন ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x। আবার দেখো এটাকেও সূত্র ফেলবো, এটাকেও সূত্র ফেলবো, তাহলে কত হচ্ছে, এটাকে sin টু দি পাওয়ার 4 টাকে লেখা যায় sin স্কোয়ার x এর স্কোয়ার প্লাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার ইন্টু এটাকেও তাই করবো sin স্কোয়ার x এর স্কোয়ার মাইনাস cos স্কোয়ার x এর স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি হবে, এটা a আর b কত cos স্কোয়ার x, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 a বলতে sin স্কোয়ার x আর b বলতে cos স্কোয়ার x। এটা একটা পার্ট হলো। আর একটা পার্ট কত, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আর নিচে কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। এবার কত আসবে ইন্টিগ্রেশন ওভার, এইটা মানে কত 1 মাইনাস এখানে কত হচ্ছে 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x। এখানে এর মান কত 1, আর এখানে মাইনাসটা কমন নিলে কত হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x ইন্টু dx। এবার এটা আর এটা কেটে গেল, পরে থাকলো কত মাইনাস cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x এর সূত্র cos 2x ইন্টু dx। তাহলে মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x বাই 2 প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, নাম্বার 11। নাম্বার 11 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x ইন্টু dx। এখানে কি করব, sin 3x দিয়ে উপর নিচে গুণ করছি, কত sin 3x, তাহলে কত হচ্ছে cos
5x প্লাস কস 4x ডিভাইডেড বাই সাইন 3x দিয়ে গুণ, তাহলে উপরে সাইন 3x গুণ করলাম, নিচেও সাইন 3x, তাহলে 2 ইন্টু কত হচ্ছে এখানে সাইন 3x ইন্টু কস 3x ইন্টু dx। ইন্টিগ্রেশন আবার এখানে কত হচ্ছে সাইন 2 থিটার সূত্র যদি ফেলি এখানে, আচ্ছা একটু পরে করছি, সাইন 3x এখানে cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2, তার মানে c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos, তাহলে কত হচ্ছে এখানে 2 cos c প্লাস d বাই 2, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তার মানে 5x মাইনাস 4x বাই 2, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে সাইন 3x আর 2 সাইন 3x ইন্টু cos 3x, তাহলে কত হচ্ছে সাইন 6x। বোঝা গেল? এখানে সাইন 2 থিটার সূত্র ফেলবো, 2 সাইন 3x বাই 2 ইন্টু কস কত আছে 3x আছে, তাহলে সাইন 2 থিটার সূত্র ফেলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সাইন 2 থিটা, তাহলে কত হচ্ছে 3x বাই 2 সাইন 3x, সাইন 2 থিটার সূত্র ফেলছি, সাইন 2 থিটার সূত্র কি সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে 2 থিটা থাকলে এখানে থিটা থিটা হয়ে যাবে, তাই 3x আছে তাই অর্ধেক হয়ে গেছে, ইন্টু কত হচ্ছে 2 cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2, বোঝা গেল, ডিভাইডেড বাই সাইন c মাইনাস সাইন d সূত্র কি, সাইন c মাইনাস সাইন d সূত্র 2 cos c প্লাস d বাই 2, তার মানে 3x প্লাস 6x বাই 2, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, 3x মাইনাস 6x বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে দেখো cos 9x বাই 2, আর এখানে হচ্ছে দেখো 2 আর 2 কাটবে, এখানে কত হচ্ছে সাইন 3x বাই 2, আচ্ছা একটা লাইন লিখি সাইন 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2 ইন্টু কত হচ্ছে 2টাকে সামনে লিখলাম, এখানে হচ্ছে cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2 ডিভাইডেড বাই কত হচ্ছে নিচে, এখানে হচ্ছে cos 9x বাই 2 ইন্টু সাইন 3x মাইনাস কত হচ্ছে 6x, তাহলে 3x মাইনাস 6x কত হচ্ছে সাইন মাইনাস 3x বাই 2। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন dx, দেখো cos 9x এটা আর এটা কাটবে, এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে এই মাইনাসটা বাইরে চলে আসে। ঠিক আছে, তাহলে সাইন 3x বাই 2 সাইন 3x বাই 2 কাটবে, তাহলে পড়ে থাকছে কত এখানে এখন 2 cos 3x বাই 2 আর cos x বাই 2 পড়ে থাকছে, সামনে একটা মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস থাকছে, কত থাকছে 2 cos 3x বাই 2 ইন্টু cos x বাই 2 dx মাইনাস, এবার 2 cos a cos b সূত্র কি 2 cos a cos b সূত্র cos a প্লাস b 3x বাই 2 প্লাস x বাই 2 cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 3x বাই 2 মাইনাস x বাই 2। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস cos কত হচ্ছে 2 লসাগু হলে উপরে 4x হবে, তাহলে উপরে 4x বাই 2 আর প্লাস কত হচ্ছে এখানে cos উপরে 2x বাই 2। ঠিক আছে, dx, তাহলে ইমপ্লাইজ মাইনাস কত হচ্ছে cos, এখানে cos 2x হচ্ছে আর এখানে কত হচ্ছে cos x হচ্ছে ইন্টু dx, cos x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x বাই 2 আর cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c।
পরিষ্কার বোঝা গেল কি আছে অ্যান্সার মাইনাস কমন নেওয়া আছে sin 2x/2 আর sin x নেক্সট পরের ম্যাথ 12 নম্বর ম্যাথ কি দেওয়া আছে 12 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sec square x into cos square 2x dx sec square x into cos square 2x dx তাহলে এইখানে এই sec স্কয়ারটাকে নিচে লেখা যায় cos square sec স্কয়ার মানে 1/cos square আর cos square 2x cos 2x এর সূত্র কত হবে 2 cos square x minus 1 আর তার কি আছে স্কয়ার আছে তার স্কয়ার করে দিলাম cos 2x এর সূত্র 2 cos square x minus 1 ঠিক আছে ইনটু dx এটা cos এর আকারে ফেললাম নিচে যেহেতু cos আছে এবার উপরে সূত্র ফেলে কি হচ্ছে a স্কয়ার তার মানে 4 cos to the power 4x a স্কয়ার minus 2ab 2 into 2 cos square x a স্কয়ার minus 2ab plus b স্কয়ার বলতে 1 ডিভাইডেড বাই কত হচ্ছে cos square x into dx এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 4 cos square x এখানে cos to the power 4 এখানে cos square তাহলে cos square কাটবে into dx মাইনাস 2 দুগুণে কত হচ্ছে 4 এটা দিয়ে এটাকে ডিভাইড করলে only for dx 1 আর এটা দিয়ে 1 কে ডিভাইড করলে কত হচ্ছে sec square x into dx তাহলে এই চারটাকে লেখা যায় এরকম 2 গুণন 2 তাহলে 2 into 2 cos square x এর মান 1 plus cos 2x into dx minus 4 into integration over dx plus integration over কত হচ্ছে sec square x into dx এবার দেখো 2 into 1 এর ইন্টিগ্রেশন কত x আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x by 2 minus 4 into এখানে কত হচ্ছে x আর প্লাস কত হচ্ছে sec square x এর ইন্টিগ্রেশন 10x plus c তাহলে 2 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 2x এই 2 দিয়ে 2 কাটবে sin 2x minus 4x plus কত হচ্ছে 10x plus c তাহলে এখানে minus 4x plus 2x minus 2x plus sin 2x plus 10x plus c পরিষ্কার বোঝা গেছে তাহলে 12 নাম্বার হচ্ছে এটা অ্যানসার 13 নাম্বার 13 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 13 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cos to the power 4x by sin square x into dx cos to the power 4 টাকে কি লেখা যায় cos square x এর হোল স্কয়ার বাই sin square x into dx implies cos square টাকে লেখা যায় 1 minus sin square x এর হোল স্কয়ার বাই কত হচ্ছে sin square x into dx এবার উপরে সূত্র ফেললে কি হচ্ছে a minus b হোল স্কয়ার সূত্র a স্কয়ার minus 2ab plus b স্কয়ার a স্কয়ার minus 2ab plus b স্কয়ার বলতে sin to the power 4x ঠিক আছে into dx আর নিচে কত হচ্ছে sin square x এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে sin square দিয়ে 1 কে ভাগ করলে 1 by sin square মানে cosec square x dx হলো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে -2 only for -2 dx আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে প্লাস sin square x হচ্ছে sin to the power 4 by sin square তাহলে sin square x হচ্ছে into dx তাহলে দেখো এখানে আবার পাওয়ারে আছে পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করব তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম তাহলে এক লাইনে ইন্টিগ্রেশন করব cosec square x into dx minus 2 into integration over dx plus 1 by 2 into 2 sin square x মানে 1 minus cos 2x into dx
ঠিক আছে। এবার cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত মাইনাস cot x 2 ইন্টু কত হচ্ছে x আর প্লাস 1/2 1 এর ইন্টিগ্রেশন কত x মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x বাই 2 প্লাস c। ঠিক আছে, কত নাম্বার 13 মাইনাস 3x/2। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে মাইনাস cot x মাইনাস 2x আর x/2, তাহলে কত হচ্ছে মাইনাস 3x/2 আর এখানে দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস সাইন 2x/2 দুগুণে 4 প্লাস সি, তাহলে দাঁড়াচ্ছে cos 2x cot x, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে 3x/2 প্লাস মাইনাস কমন নিলে প্লাস 1/4 ইন্টু সাইন 2x আর প্লাস cot x প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট 14 নাম্বার। 14 নম্বর কি দেওয়া আছে 14 নম্বর ইন্টিগ্রেশন ওভার সাইন mx ইন্টু সাইন nx dx 2 দিয়ে গুণ করবো 2 দিয়ে ভাগ করবো, এটা এক লাইনের অঙ্ক, খুব সোজা অঙ্ক 1/2। এবার 2 সাইনে সাইন বি সূত্র, 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস b, তাহলে mx মাইনাস nx cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, a প্লাস b বলতে mx প্লাস nx cos a মাইনাস b ইন্টু cos a প্লাস b, ডাইরেক্ট এবার ইন্টিগ্রেশন করে দেবো, বাস হয়ে যাবে। তাহলে 1/2 থাকলো cos, এখানে এখানে একটা লাইন সাজাই আগে, cos m মাইনাস n বাইরে x, এখানে মাইনাস cos m প্লাস n বাইরে x, ঠিক আছে, ইন্টু কত হচ্ছে dx 1/2 cos x এর ইন্টিগ্রেশন কত sin m মাইনাস n x বাই m মাইনাস n, cos x এর ইন্টিগ্রেশন sin m প্লাস n x আর এর ডেরিভেটিভ করলে কত হবে m প্লাস n প্লাস c। পরিষ্কার বোঝা গেছে। 15 নাম্বার, নাম্বার 15। কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 ইন্টু dx। উপরে যদি সূত্র ফেলে কি দাঁড়াবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে x মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর নিচে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এটা এটা কাটলো, ইমপ্লাইজ কত হচ্ছে, এটা তোমরা সূত্র ফেলেও কাজ করতে পারো, একই আসবে। এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে প্লাস এক্স, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 আর প্লাস 1/x। ক্লিয়ার? এর ইন্টিগ্রেশন কত হবে এক্স কিউব বাই 3, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন এক্স আর 1/x এর ইন্টিগ্রেশন log x প্লাস সি, সি ইকুয়াল টু আই ডট সি। 15 x cube by 3 x square by 2 x log x। এবার 16 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে, একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ দেওয়া আছে। আচ্ছা, ওই অন্তর্কলজ dy বাই dx টা দেওয়া আছে, dy বাই dx টা কত দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। তাহলে এখান থেকে dy কত হচ্ছে dy ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ইন্টু কত হচ্ছে dx dy, এটা ইন্টিগ্রেশন। তাহলে কত হচ্ছে y a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত a টু দি পাওয়ার x বাই log a log 2, আবার এটা ডেরিভেটিভ করলে কত হবে 2, এখানে কত হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই কত হচ্ছে log 2
আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে -2 প্লাস সি, এটাই অপেক্ষক। ঠিক আছে, তো যাই হোক, তাহলে অনির্দিষ্ট সমাকলনের যে প্রথম চ্যাপ্টারটা সেটা পুরোটাই কমপ্লিট হলো। 4টি ভিডিওতে কমপ্লিট করা হয়েছে, তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ ভিডিওগুলো খুব সুন্দর করে করা হয়েছে। তোমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পাই টু পাই করে দেওয়া আছে। আর আরেকটা কথা বলি যে ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সের, পুরোনো ভিডিওগুলি যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে আর প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে, সেইখান থেকে তোমরা ভিডিওগুলো পুরো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।